কই দাদা ভাইরা নেবে নাকি আমার কলা? এই কলা একবার খেলে সারা রাত দাঁড়িয়ে থাকবে আপনার কলা। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 031849 लालगोला शियालदा पैसेंजर is arriving on platform number 4. কেলো করেছে, এই লালগোলার ট্রেন তো আসছে, এত সাটা ভাঙা ভিড় হয়। আমি কি আমার কলা নিয়ে ট্রেনে উঠতে পারবো? যে করেই হোক উঠতেই হবে। কষ্ট মষ্ট করে ট্রেনে তো উঠে পড়লাম, কিন্তু এত ভিড়ে আমার কলা লোকে দেখবে কি করে? এই কলা নেমে কলা, আমার কলা মোটা মোটা বাম্বু সাইজের কলা আছে। কই দাদা ভাইরা নেবে নাকি আমার কলা? এই কলা একবার খেলে সারা রাত দাঁড়িয়ে থাকবে আপনার কলা। এ ভাই দাঁড়া দাঁড়া, কি বললি তুই? কেন, যেটা সত্যি সেটাই তো বললাম। মানে তোর এই কলা খাওয়ার সাথে আর আমার কলা দাঁড়িয়ে থাকার সাথে কি সম্পর্ক? এর জন্যই তো ফেমাস আমার এই কলা, একবার খেলে কেউ ভুলতে পারবে না এই কলা। এই যে ফেমাস কলা ভাই, একটু সাইড দিন, না হলে আপনার কলা আপনার পেছনে ঢুকিয়ে দেব। হ্যাঁ দাদা যান, কিন্তু যাওয়ার আগে আমার কাছ থেকে দুটো কলা নিয়ে যান, তাহলে বাড়িতে বৌদি আনন্দ পাবে। এই কার মেরেছে লেওড়া, তোর কলা নিয়ে গেলে আমার বউ কেন আনন্দ পাবে? আমার কাছে তো কলা আছে। আরে দাদা, আমার কলা আপনার কলা থেকে অনেক বড় আর মোটা, তাই বলছিলাম বৌদি আনন্দ পাবে। কি বললি সোরের বাচ্চা তুই? তোকে মেরে এখানেই গার ফাটিয়ে দেব। আরে দাদা ভুল বুঝছেন আপনি, আমি বলছিলাম আমার ঝুড়িতে সিঙ্গাপুরি কলাগুলো অনেক বড় আর মোটা, একটা করে খেলেই অনেকক্ষণ সময় ধরে পেট ভরে থাকবে। এই ভাই আমাকে 1 ডজন কলা দে তো, টাকা কিন্তু কম করে নিবি। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, আপনি আমার ঘরের লোক, নিশ্চিন্ত মনে কলা নিয়ে যান, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। এই তো গাঁটটা মেরে দিলি ঘরের লোক বলে। ঘরের লোকই সবার আগে পিছনে বাস দেয় না, তোর কাছ থেকে কলা নেওয়া যাবে না। আরে দাদা ভাই, আমি তো মজা করছিলাম। এই ভাই তুই যা বলছিলি সারা রাত কাজ করবে তো সত্যি? আরে হ্যাঁ করবে, সবার সব রকম কাজ করবে। বাড়ার বালগুলো কেউ তো কলা নেয় না, লেওড়াগুলো তখন থেকে বক বক করেই যাচ্ছে। কি দাদা ভাইরা, কাকে কাকে কলা দেবো বলুন? না সুধীর ভাই, তোর কাছ থেকে কলা নেওয়া যাবে না। তুই বাল কলার মধ্যে কি না কি মিশিয়ে রেখেছিস, তা না ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক, এই ভোদাটার কাছ থেকে কলা নেওয়া যাবে না। লেওড়া আমিও নেবো না তোর কাছ থেকে কলা। বালের কাস্টমার লেওড়া মারানি গুলো, বাড়া কারোর কলা কেনার দম নেই, ভোদা লেকচার মারাচ্ছে। দূর বাল, আর উঠবো না ছেলেদের বগিতে, নেমে যাই বাড়া। সকাল থেকে বাড়া একটাও কলা বিক্রি করতে পারলাম না, এইভাবে ব্যবসা হয় নাকি? এই যে ভাই আমাকে 1 ডজন কলা দেন তো। হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি। অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 316018 শিয়ালদা রানাঘাট মাতৃভূমি লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আইডিয়া, আমি নিজেই তো কত বড় বোকাচোদা। যাদের যেটা থাকে বাড়া, তারা কি তাই নেমে? আমাকে এই লেডিস স্পেশাল ট্রেনে উঠতেই হবে, মেয়েদের তো আর নেই, তাহলে নিশ্চয়ই মেয়েরা আমার এই কলা নেমে। না বাড়া, আর লেট করা যাবে না, যাই ট্রেনটা ধরে নি। চলে এসেছে আপনাদের সামনে আমার স্পেশাল কলা। দিদিমণি বৌদিমণি, আমার এই মোটা বাম্বু সাইজের কলা একবার খেলে সবাই ভুলে যাবেন আপনাদের বাড়ির কলা খেতে। এই বান্ধবী কলাগুলো সাইজ দেখ। হ্যাঁ রে বান্ধবী, কলাগুলো সাইজ দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি রে, মনে হচ্ছে মুখে কলাটা ঢুকিয়ে নি। আসুন আসুন, আগে আমার কলা ধরে টিপে দেখুন, তারপরে ইচ্ছা হলে কলা নেবেন। ও মাই গড, চল বান্ধবী আগে গিয়ে কলাটা একবার ধরে আসি। তুই ধরবি তো ধর, আমি কিন্তু পুরো মুখে ভরে নেবো। চল চল সামনে গিয়ে দেখি। কই কই এই পুচকে, তোর কলাটা বের কর, আমি আগে ধরে দেখি। এই বাড়া গাড় মেরেছে। এই যে মামুনি, কি সব বলছেন? আমার কলা মানে?
হ্যাঁ কলা ভাই, আমার মুখে ভরে দাও দেখি তোমার কলা। ও বাবা গো, এরা কারালে বাল, এই লেওড়া গুলো কি সব বলছে রে? কোথায় কি বলছি? তোমার ঝুড়ি থেকে আমাকে একটা কলা দাও দেখি, পাকা নাকি কাঁচা। পাড়া কলা চাওয়ার যা স্টাইল, মনে হচ্ছে আমার কলাটা বার করে দিয়ে দি। হাসি পাচ্ছে রে, কি সত্যি তোমার কলাটা বার করবে নাকি? না, এই বালগুলোর চক্করে দেখি ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে, না কিছু একটা করতেই হবে। এই যে কলা কলা, আমার কাছ থেকে একটা কলা কিনলে আনলিমিটেড কলা ফ্রি, মাত্র 30 টাকা, যা এই বাজারে কেউ দিতে পারবে না, শুধুমাত্র আমি ছাড়া। এই ভাই আমাকে কলা দাও। না না, এই ভাই আমাকে দাও। ওরবারা সব কলা আমি নেবো। আস্তে আস্তে সবাই পাবে আমার এই কলা, বাগুলো কেউ চিল্লামিল্লি করবেন না। আপনারা পেছন ঘুরে দাঁড়ান, আমার এই কলা আপনাদের পেছনে ভরে দিচ্ছি। ও বাবা গো, ও মাই গড। আর পারি না। যাক বাড়া, ভালোই বুদ্ধি খাটালাম, আমার সব পচা কলাগুলো বিকৃত হয়ে গেল লেওড়া। সুধীর ভাইটা সব কটা পচা কলা আমাকে দিয়েছে, যাই দেখি ছেলেটা আছে নাকি। কি হয়েছে দাদা, কি হয়েছে? আর বলবেন না ভাই, পুরো ঠকে গেলাম। তোমাকেও বুঝি ওই ঢ্যামনা ছেলেটা পচা কলা দিয়েছে নাকি? হ্যাঁ গো, শুধু মায়াটাকে একবার যদি ধরতে পাই মেরে গাড় ভেঙে দেবো। কেন, তোমাদেরকেও কি পচা কলা দিয়েছে নাকি? হ্যাঁ দাদা চলো, শান্তির ছেলেটা আছে নাকি দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। ওই দেখো ঢ্যামনা ছেলেটা ওইখানে, চলো ওর গাঁটটা মেরে দিয়ে আসি। এই কেলো করেছে, বালগুলো এইদিকেই আসছে, মনে হচ্ছে বুঝতে পেরে গেছে কলাগুলো পচা। বাড়া পালাই আমি। এই শুয়োরের বাচ্চা, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? না মানে কি হয়েছেটা কি? আমি কি করে জানবো যে কলাগুলো পচা? কি ঢ্যামনা ছেলে রে, আমরা তো কিছুই বললাম না, আর বালটা বুঝে গেছে কলা পচা। এই লেওড়াটা জেনে শুনেই আমাদেরকে পচা কলা দিয়েছে। ওর সাথে কথা বলে লাভ নেই, এই বাড়া শান্তির ছেলেটার নিজের কলা ছিঁড়ে নাও। ইমা না না, আমার ভুল হয়ে গেছে, আমার কলা আমি কাউকে দেব না। তোর ভুলের গাড় মেরেছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? মারো শুয়োরের বাচ্চাটাকে। হ্যাঁ এই তো।